আসসালামু আলাইকুম। ইউসিবি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকরা এবং ফার্মার অ্যাকাউন্ট গ্রাহক যারা রয়েছে তারা ইউনিট অ্যাপ ব্যবহার করতে পারবে না, কিন্তু ইউনিট এন্টারপ্রাইজ যে অ্যাপসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারবে। সেটি রেজিস্ট্রেশন করা খুব সহজ। যে কোনো ব্রাঞ্চে যে ফর্ম ফিল আপ করেই রেজিস্ট্রেশন করে আসতে হবে। এটি সেলফ রেজিস্ট্রেশন করতে সমস্যা হয়, যে কারণে দেখাচ্ছি না। আপনি ইউনিট অ্যাপস রেজিস্ট্রেশনের 1 মাসের মধ্যে আপনাকে ইউনিট আইডি, ইউনিট ইউজার নেম, ইউনিট পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করবেন। কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন দেখে নিন। তিন থেকে 4টা হতে হবে। অঙ্কের 0 থেকে 9 পর্যন্ত কিছু সংখ্যা দিতে হবে। তারপরে হ্যাশ এরোডেট কিছু সে চিহ্ন দিতে হবে। তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। মনে রাখবেন, আপনি যদি ইমেল পাসওয়ার্ড ভুলে যান, মানে আপনার পাসওয়ার্ডটা ডিলিট হয়ে গেছে ইমেল থেকে, তাহলে আপনি পুনরায় রিসেট পাসওয়ার্ডের থেকে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। প্রাইজে যে মূল পেজ সেখানে আসবে, সেখানে আপনার এন্টারপ্রাইজ নাম দেখাবে, এন্টারপ্রাইজ আইডি দেখাবে এবং ইউজার নেম দেখাবে। এটা মূলত কারেন্ট অ্যাকাউন্ট ব্যক্তিগতভাবেও খোলা যায় যদি কেউ খুলতে চায়। তারপরে সার্ভিসগুলো আপনি এই 3 ডট মেনু থেকেও নিতে পারেন, অথবা নিচের দিকে যে এই অপশনে যে অ্যাকাউন্ট অপশন, এটা ফান্ড ট্রান্সফার অপশন। আপনি ফান্ড ট্রান্সফার অপশনে গেলে আপনার ইউসিবি ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার নিজস্ব দুইটি অ্যাকাউন্ট থাকলে সেটা টাকা পাঠাতে পারেন এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে। আদার্স ব্যাংক অ্যাকাউন্টে এবং কার্ডে টাকা পাঠাতে পারবেন EFT এবং আরটিজি এবং এনপিএসবির মাধ্যমে, এবং কার্ডেও টাকা পাঠাতে পারবেন আদার্স ব্যাংকে। তারপর আপনি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে অপশনে গেলে আপনি এই যে দেখুন সেভ নাম্বারগুলো দেখতে পারবেন যেগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে। পুনরায় ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আর কী সার্ভিস আছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশন দেখলাম। ফান্ড ট্রান্সফার হিস্টোরি অপশনে যাবেন। এই অপশনে যেয়ে আপনি এখান থেকে আপনার লেনদেনের তথ্যগুলো দেখতে পারবেন ডেট দিয়ে। তার ব্লক ট্রান্সফার হিস্টোরি, এখানে আপনি হিস্টোরি দেখতে পারবেন। ব্লক মোবাইল রিচার্জ হিস্টোরি, এটা মোবাইল রিচার্জ করলে আপনি সেটা দেখতে পারবেন। এখন যাব বিল পে অপশন। এখানে আপনি আদার্স ব্যাংকে ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন। কীভাবে দিবেন আদার্স ব্যাংকে ক্রেডিট কার্ড বিল, সেই ধরনের একটা ভিডিও আমি করে রেখেছি। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, যে কোনো 5টা অপারেটরের মোবাইল রিচার্জ করতে পারবেন। গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, টেলটক, রবি। এবং এখানে হিস্টোরি অপশন, আপনি হিস্টোরিগুলো দেখতে পারবেন যে সকল পেমেন্ট করছেন। এবার যে প্রোফাইল অপশনে গেলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিন সেট চেঞ্জ করতে পারবেন, অ্যাক্টিভেশন কতবার লগ ইন করছে সেটা দেখতে পারবেন। অ্যাপ্রুভালে আপনার এরকম অ্যাপ্রুভাল লোডিং সাদাই থাকবে। তারপর আপনি এখান উপরে 3 ডট আছে, এখান থেকে আপনি ক্যান্ডেল নেট সার্ভিসে ক্লিক করলে আপনি পিন সেট করতে পারবেন এখানে, বা আপনার যদি ভাইব্রেটিক পিছনে টাচ হাতের ফিঙ্গার সেট করার দরকার হয় সেটাও করতে পারবেন। এবং সার্ভিস অপশনে ক্লিক করে আপনি এখানে সাদা দেখতে পারবেন, কিছু সার্ভিস আমাদের এখানে নেই। ইউজার ম্যানুয়াল দেখতে পারবেন, কীভাবে টার্ম অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট, এগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ইউনিট এন্টারপ্রাইজের রিভিউ। যদি আপনার ইউনিট সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি ইউনিট ইন্টারনেট ব্যাংকিং কীভাবে কী সার্ভিস আছে সেটা দেখতে পারবেন। সেই ধরনের একটা ভিডিও করা আছে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। এটা সেভিংস গ্রাহকদের জন্য। আর এই যে আমি রিভিউটা করছি এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য। এটা শুধু তারাই দেখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। অনেকে আছে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যবহার করতে পারে না, আজকে তাদের জন্য এই ভিডিওটা করলাম, তারা এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটার সাথে থাকুন সাবস্ক্রাইব করে। পরবর্তীতে এটার ফান্ড ট্রান্সফার ভিডিও আসবে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়।